আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন এক যুদ্ধের কথা যেখানে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ বিশাল এক সুসজ্জিত বাহিনীকে পরাজিত করে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল? কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে একদিকে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এক অজেয় দানবীয় বাহিনী, আর অন্যদিকে রয়েছে একদল সাধারণ বিশ্বাসী মানুষ যাদের একমাত্র সম্বল হল তাদের ঈমান। আপনি কি জানেন সেই দানবীয় বাহিনীর সেনাপতি জালুতের গর্জনে পাহাড় কেঁপে উঠত? আর সেই যুদ্ধের ময়দানে এক কিশোরের নিক্ষিপ্ত সাধারণ একটি পাথর কিভাবে পরাশক্তিকে ধূলিসাৎ করে দিয়েছিল? এটি কেবল কোনো রূপকথা নয়, এটি সেই সত্য ইতিহাস যা আমাদের শেখায় যে সংখ্যা বা শক্তির চেয়েও বড় হল আল্লাহর ওপর অটল বিশ্বাস। বনি ইসরায়েল জাতির সেই অস্থির সময়ে যখন তাদের ওপর নেমে এসেছিল জালুতের চরম অত্যাচার, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য মনোনীত করলেন তালুতকে। তালুত ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দান করা হয়েছিল বিশেষ জ্ঞান ও শারীরিক শক্তি। যখন জালুতের বিশাল বাহিনী বনি ইসরায়েলের সীমানায় প্রবেশ করল, তখন তাদের মনে হয়েছিল এই বুঝি তাদের অস্তিত্ব বিলীন হতে চলেছে। তালুত তার বাহিনীকে নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন, তখন আল্লাহ তাদের পরীক্ষার সম্মুখীন করলেন এক নদীর মাধ্যমে। তিনি নির্দেশ দিলেন, তোমরা এই নদী থেকে পানি পান করবে না, কেবল এক অঞ্জলি গ্রহণ করা ছাড়া। কিন্তু মানুষের সহজাত দুর্বলতা ও পিপাসার তাড়নায় অনেকেই সেই নির্দেশ অমান্য করল, ফলে তারা যুদ্ধের ময়দানে টিকে থাকার মতো মনোবল হারিয়ে ফেলল। অন্যদিকে যারা অটল থাকল তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য, তবুও সেই অল্প সংখ্যক মানুষই ছিল অটল, কারণ তারা জানত বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। ঠিক সেই মুহূর্তে দাউদ আলাইহিসসালামের আবির্ভাব ঘটল, যিনি তখন ছিলেন এক তরুণ রাখাল বালক। তার হাতে ছিল কেবল একটি গুলতি বা স্লিং শট। জালুত যখন বুক ফুলিয়ে যুদ্ধের ময়দানে দম্ভ ভরে ডাক দিচ্ছিল, তখন কেউ তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। কিন্তু দাউদ আলাইহিসসালাম ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি কোনো রাজকীয় বর্ম বা তলোয়ারের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গেলেন। জালুত যখন তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উপহাস করছিল, দাউদ আলাইহিসসালাম তখন শান্তভাবে তার গুলতি তাক করলেন। একটি মাত্র পাথর, যা ছিল আল্লাহর কুদরতের অলৌকিক নিদর্শন, তা সরাসরি গিয়ে আঘাত করল জালুতের কপালে। মুহূর্তের মধ্যে সেই অজেয় দানব মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে জালুতের বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। দাউদ আলাইহিসসালামের এই বিজয় কেবল একটি যুদ্ধের সমাপ্তি ছিল না, এটি ছিল ন্যায়ের পথে বিশ্বাসের এক চিরন্তন জয়গান। আজকের যুগে আমরা যখন জীবনের কঠিন লড়াইয়ে নামি, আমরা কি প্রায়ই হতাশ হয়ে পড়ি না? আমরা কি জালুতের মতো বড় কোনো সমস্যার সামনে নিজেদের ছোট মনে করি না? কিন্তু মনে রাখবেন, আপনার সমস্যা যতই বড় হোক না কেন, আল্লাহর শক্তি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। দাউদ আলাইহিসসালামের সেই গুলতি আজকের যুগে আপনার সহনশীলতা, আপনার ধৈর্য এবং আপনার অটল বিশ্বাস হতে পারে। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত এমন অনেক জালুতের মুখোমুখি হই। কখনো তা আমাদের কেরিয়ারের সংকট, কখনো পারিবারিক অশান্তি, আবার কখনো নিজের ভেতরের কুপ্রবৃত্তি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য অর্জনের জন্য সর্বদা বড় কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো কখনো কেবল একটি সঠিক সিদ্ধান্ত, একটি সঠিক পদক্ষেপ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থাই যথেষ্ট। তালুত ও দাউদ আলাইহিসসালামের এই ইতিহাস আজও আমাদের শেখায় যে নেতৃত্ব মানেই কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব মানে হল সত্যের পথে অবিচল থাকা। জালুত ছিল অহংকারের প্রতীক, যার পতন ছিল অনিবার্য। অন্যদিকে দাউদ আলাইহিসসালাম ছিলেন বিনয় ও সাহসের প্রতীক, যার উত্তরণ ছিল আল্লাহর বিশেষ কৃপা। এই যুদ্ধের ময়দান আমাদের জীবনের এক আয়না, যেখানে আমরা নিজেদের অবস্থান চিহ্নিত করতে পারি। আমরা কি সেই নদীর পানি পান করা তৃষ্ণার্তদের দলে, নাকি সেই অটল বিশ্বাসীদের দলে যারা কেবল আল্লাহর নির্দেশের উপর স্থির থাকে? যখন পৃথিবী এখন নানা অস্থিরতায় পূর্ণ, যখন মানুষ অর্থের পেছনে ছুটছে, তখন এই মহাকাব্য আমাদের আত্ম উপলব্ধির সুযোগ করে দেয়। দাউদ আলাইহিসসালামের সেই পাথরটি ছিল একটি বার্তা, যা যুগ যুগ ধরে আমাদের কানে ধ্বনিত হচ্ছে। সত্য সব সময় মিথ্যার চেয়ে শক্তিশালী, তা সে যত বড় বা যত শক্তিশালীই হোক না কেন।
ইতিহাস সাক্ষী দেয়, যারা আল্লাহর উপর নির্ভর করে তাদের জন্য আকাশ থেকে সাহায্য নেমে আসে। জালুত ও তালুতের এই কাহিনী কেবল প্রাচীন কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের প্রতিদিনের সংগ্রামের অনুপ্রেরণা। আমরা যখন নিজের সীমাবদ্ধতাকে নিয়ে ভাবি, তখন যেন ভুলে না যাই যে দাউদ আলাইহিসসালামের মতো একজন রাখাল বালকও একটি সাম্রাজ্যের ভাগ্য বদলে দিতে পারেন, যদি তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে। আমাদের জীবনের জালুতকে পরাজিত করতে হলে প্রয়োজন দাউদ আলাইহিসসালামের মতো দৃঢ় সংকল্প। আমরা কি আজ প্রতিজ্ঞা করতে পারি যে আমরা আমাদের জীবনের সকল পরীক্ষায় আল্লাহর উপর ভরসা রাখব? আমরা কি পারি নিজেদের ভেতরের জালুত, আমাদের অহংকার, আমাদের ভয় এবং আমাদের সংশয়কে ধ্বংস করতে? এই যুদ্ধের কাহিনী আমাদের শেখায় যে বিজয়ীর মুকুট কেবল তাদের জন্যই তোলা থাকে যারা প্রতিকূলতার মুখেও মাথা নত করে না। তালুত যখন তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুতের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়েছিলেন, তখন হয়তো অনেক দূরদর্শী মানুষই ভেবেছিল এটি আত্মহত্যার শামিল। কিন্তু বিশ্বাসের শক্তি যেখানে থাকে সেখানে অসম্ভব বলে কিছু নেই। দাউদ আলাইহিসসালামের সেই গুলতির আঘাত কেবল জালুতের মৃত্যু নিশ্চিত করেনি, বরং বনি ইসরায়েলের হৃদয়ে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে যখন সবকিছুকে আমরা লজিক বা যুক্তির মাপকাঠিতে মাপি, তখন এই আধ্যাত্মিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে যুক্তির বাইরেও এক মহান শক্তির অস্তিত্ব আছে। সেই শক্তি মহাবিশ্ব পরিচালনা করছে এবং সেই শক্তি আমাদের সাহায্যকারী। জালুত ও তালুতের যুদ্ধ আমাদের শেখায় যে যুদ্ধের ময়দান শুধু তলোয়ারের লড়াই নয়, এটি হলো ধৈর্যের পরীক্ষা। যারা ধৈর্য ধরে তারাই শেষ হাসি হাসে। দাউদ আলাইহিসসালামের সাহসিকতা আমাদের জীবনের প্রতিটি মোড়ে প্রেরণা হিসেবে কাজ করবে। যখন আপনি মনে করবেন আপনার চারপাশ অন্ধকার হয়ে আসছে, যখন মনে হবে আর কোনো পথ খোলা নেই, তখন মনে করবেন সেই নদীর তীরের কথা, মনে করবেন সেই গুলতির কথা। আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না, যদি সে সঠিক পথে থাকে। জালুত ছিল এক নিষ্ঠুর শাসকের প্রতিমূর্তি, যার পতন বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিল যে জুলুমের ভিত্তি কখনো মজবুত হয় না। অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, তার শেষ পরিণতি হয় লাঞ্ছনার। অন্যদিকে দাউদ আলাইহিসসালামের মতো সাধারণ মানুষ যারা ন্যায়ের পথে থাকেন, তারা ইতিহাসে অমর হয়ে থাকেন। আজকের এই গল্প আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের কর্মক্ষেত্র, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন, সবখানেই আমরা জালুতের মতো সমস্যার মুখোমুখি হই। কিন্তু সমাধান আমাদের হাতেই আছে। সেই সমাধান হল ঈমান ও আমল। দাউদ আলাইহিসসালামের মতো আমাদেরও উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা। বিশ্বাস করুন, আপনার ছোট্ট একটি প্রচেষ্টা, আপনার একটি ভালো কাজ বা একটি সঠিক সিদ্ধান্ত জালুতের মতো পাহাড় সম সমস্যাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমরা কি পারি না দাউদ আলাইহিসসালামের সেই আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে? আমরা কি পারি না আমাদের চারপাশের অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে? এই ইতিহাস আমাদের কেবল অতীত সম্পর্কেই জানায় না, বরং ভবিষ্যৎ গড়ার পথও দেখায়। জালুত ও তালুতের এই মহাকাব্যিক লড়াই আমাদের শেখায় যে বিজয় কেবল আল্লাহর ইচ্ছায় হয় এবং আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের চেষ্টায় কোনো ঘাটতি রাখে না। আজকের এই পৃথিবীতে যেখানে ন্যায় ও অন্যায়ের লড়াই প্রতিনিয়ত চলছে, সেখানে এই গল্প আমাদের জন্য এক বড় শিক্ষা। আমাদের উচিত নিজেদের ভেতর সেই দাউদ আলাইহিসসালামকে খুঁজে বের করা, যে অটল সাহসে জালুতের মোকাবিলা করেছিল। পরিশেষে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি চিরন্তন যুদ্ধক্ষেত্র। এখানে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো আপনি কোন পক্ষে লড়ছেন। আপনি কি জালুতের অহংকারের পক্ষে, নাকি তালুত ও দাউদ আলাইহিসসালামের ন্যায়ের পক্ষে? আজ থেকে আমরা যেন আমাদের প্রতিটি কাজে সেই সত্যকে ধারণ করি যা জালুতের পতন ঘটিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে সেই অটল ঈমানের অধিকারী করুন, যা দিয়ে আমরা আমাদের জীবনের সকল জালুতকে পরাজিত করতে পারি। এই ইতিহাস আমাদের হৃদয়ে গেঁথে থাকুক, যেন আমরা কখনো হতাশ না হই এবং সব সময় সত্যের পথে অটল থাকি, কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় আর মিথ্যার পরাজয় সুনিশ্চিত। এটাই মহাবিশ্বের চিরন্তন নিয়ম, যা আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য চিরস্থায়ী করে রেখেছেন। আপনার জীবনের সবচেয়ে বড় জালুত বা বাধা কোনটি, এবং আপনি কি মনে করেন যে দাউদ আলাইহিসসালামের মতো অটল বিশ্বাস নিয়ে আপনি সেই বাধা অতিক্রম করতে পারবেন?